হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই সুন্দর ব্যাগের ভিডিওটা। আর এই ব্যাগটা বানানোর জন্য আমাদের পুঁথি লাগছে 500 গ্রাম। 500 গ্রাম পুরোটা লাগবে না, বাট 400 গ্রামের কাছাকাছি লাগবে। ব্যাগটা শুরু করার জন্য আমাদের এখানে লাগবে শুধুমাত্র লাল রঙের ক্রিস্টাল নিয়ে নিয়েছি আমি, লাল ডবল শেডের। তো চলো ব্যাগটা স্টার্ট করা যাক। ব্যাগটা কিন্তু আমার হবে চারের ঘর করে। তো চারের ঘরের ব্যাগ আমি এর আগে একটা শেয়ার করেছি, তবু আজকে এটা আর একটু অন্যভাবে করার চেষ্টা করলাম। প্রথমে আমরা 4টা পুঁথি নিলাম। 4টা পুঁথি নিয়ে প্রথম পুঁথিতে আমরা ক্রস করে দেবো। আর অনেকে জানতে চাও এই সুতাটা দিয়ে করলে টাইট হবে কিনা। তো এটা তো পাতলা সুতা, এত টাইট হয় না, কিন্তু টাইট করে নিতে হয়। 2 বা 3 বার প্যাচ দিলে এটা টাইট হয়ে যায়। যেহেতু আমরা সুই দিয়ে করি তো টাইট হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এখন আমরা 1 কমনে 3 নিয়ে নেব। মানে 4-এর ফুল করতে গেলে 1 কমনে 3টা পুঁথি নিয়ে 4-এর ফুল করতে হবে। একটা আমাদের কমন থাকছে, 3টা পুঁথি নিয়ে নিলাম সুতাতে। এইভাবে করে কাজটা কিন্তু করতে হবে। প্রথমে আমরা টোটাল 18টা ঘর করে নেব। তবে 1 কমন নিয়ে আমরা টোটাল 18টা কিন্তু ঘর করব। এভাবে করে টোটাল 18টা করে নেব আমরা। 1 2 3 4 5 6, 5টা হয়েছে, টোটাল 18টা ঘর করব। এভাবে আমি 18টা করে নিলাম। 18টা করে নেওয়ার পর আমি সেকেন্ড লাইনে যাব। তো সেকেন্ড লাইনে যাওয়ার জন্য পুঁথিটাকে মানে সুইয়ের সুতাটাকে আমাদের এই পুঁথিতে রাখতে হবে। এখন আর এখানে আনলে হবে না, উপরের দিকে যে পুঁথিটা থাকবে সেই পুঁথিতে নিয়ে আসবো। এখন আমরা আবার 1 কমনে 3 করব। প্রথমে ঘর আমরা 1 কমনে 3 কিন্তু করব। এই যে এখন আমরা 2 কমনে 4-এর ফুল করব। এখন আমরা এখানে 2 কমনে 4-এর ফুল করব। এভাবে করে আমরা পুরো একটা পার্ট আমরা এভাবে বানিয়ে নেব। সেমভাবে একটা একটা করে ঘর উঠবে আর লাইন বাড়বে। এইভাবে করে আমি পুরো পার্টগুলো বানিয়ে নিলাম। এখানে আমার আছে এখানে তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে আমি করেছি 12টা। আর এখানে আমি 12টা তো করেছি, তার সাথে আমি এক্সট্রা 4টা লাইন করে নিয়েছি। 12-র সাথে 4টা লাইন এক্সট্রা করে নিয়েছি। এখন আমি 4টা লাইনকে এভাবে করে নিয়েছি। ঠিক আছে, এখন আমি এই পার্টটাকে জয়েন করব। এই দুটো পার্টকে একবারে জয়েন করে নেব। এইভাবে দুটোকে জয়েন করব, 4-এর ঘর করে করে জয়েন করে নিতে হবে। ঠিক আছে, তো জয়েন করে নিচ্ছি আমরা। এখন এখানে আমরা জয়েন করব একটা করে পুঁথি নিয়ে। প্রথমে হচ্ছে প্রথম ঘরে 4টা, মানে 4টা বলছে 2টো হবে, কারণ 4-এর ফুল করতে গেলে প্রথমে ঘরে 2টো পুঁথি নিয়ে নিতে হবে। এর পরেরগুলো সব একটা একটা করে জয়েন হবে।
এভাবে করে পুরোটাই আমরা জয়েন করে নেব। এইভাবেও তোমরা কিন্তু চাইলে করে নিতে পারো, এইভাবে লম্বা করে একবারে করে নিতে পারো। আর এখন আমি এটাকে হলো নিচে তলা রাখবো, যেটা হচ্ছে, তো দেখো আমি 12টা করে ঘর ছেড়ে দিব, 2 4 6 8 10 12, আর 12টা করে ছেড়ে দিয়ে তারপরে আমি মাঝখানে আমি টোটাল 5টা ঘর রাখবো। তো দেখো আমি যখন এটাকে ফোল্ড করব, এই 2টা পুঁথির মধ্যে দিয়ে কিন্তু সুইটাকে ধরে নেব। ধরে নেওয়ার পরে আমি এটা আমি এভাবে দুটো এই একই সুতা এইভাবে ভরে নিলাম সোজা দিকে, ঠিক আছে। এবার আমরা 2টা পুঁথি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 12 নম্বর ঘরটা, ঠিক আছে। দেখো 2 4 6 8 10 11, এটা আমাদের 12, এটা আমাদের 12 নম্বর ঘরটা। আমাদের এরকম ভাঁজ হবে জন্য আমি এই পুঁথিটাকে নিলাম। এবার এই যে নিচে এই পুঁথি দিয়ে ক্রস করব। এরকমভাবে কাজটা কিন্তু করতে হবে। আমি এর আগের দিন সাদা ব্যাগটাও দেখিয়েছিলাম সেমভাবে। এখানে আমাদের মিডিলে 5টা থাকবে, 1 2 3 4 5। এই যে এইভাবে করে সেকেন্ড ঘর করলাম। এরপর থার্ড, ওয়ান টু থ্রি ফোর। এরপর হবে আমাদের 5 নম্বর লাইন। তো 5-এর জন্য আমি দেখো কী করবো, 5 নম্বর লাইনটা যখন করবে তো তোমাদেরকে কিন্তু এই লাইনটাকেও কিন্তু নিতে হবে, কারণ এই জায়গাটা এইভাবে ফোল্ড করতে হবে, তাই এই ঘরটাকেও নিতে হবে। তো এখানে আমরা 3টা যেহেতু পুঁথি নেব, তো আমরা একটা পুঁথি নিয়ে এই পুঁথিতে ক্রস করব। হয়ে গেল আমাদের কিন্তু তলাটা। এখন আমরা এটাকে সোজাভাবে, আমাদের এইটুকু কাজ শেষ। এখন আর আমাদের কাজে কোনো প্রবলেম হবে না, যে আমাদের একটা বক্স টাইপের হয়ে গেছে। এখন আমরা 1 2 এই 2 কমন নিয়ে 4 ফুল করে এই পুরো লাইনটাকে কমপ্লিট করব। সেমভাবে অপর পাশেরটাও করে নিব। তো আমরা এইভাবে করে আগে এই সাইডেরটা করব, তারপর ওই পাশেরটাও করে নেব সেমভাবে। এখন এখানে আমরা এই পুঁথিটা কমন নিচ্ছি আর এই পুঁথিটা কমন নিচ্ছি। 2টো পুঁথি কমন নিলে আর 2টো পুঁথি ভরে দিয়ে 4 ঘর করে নেব। এই যে হয়ে গেল। এরপর আমরা এখন 2 কমন করেই করব। এইভাবে করে সম্পূর্ণ এই পাশটা কিন্তু আমরা সেমভাবে এটা সাইডটা করে নেব। দেখো আমি ব্যাগের এইভাবে তলাটা জয়েন করে নিলাম। ব্যাগটা দেখতে এই যে এরকম বক্স টাইপের হয়ে গেল আমাদের। দেখে নাও তোমরা ভিতরটা, সাইডগুলো যেরকম, ঠিক আছে। তো এখন আমরা এই জায়গাগুলোকে একটা ডিজাইন একটা শেপ করবো, যেখানে আমরা একটা হ্যান্ডেল দিব চেন। তো
তো আমি দেখো 1 2 3 4 5 5টা ঘরই এ করবো, এইভাবে ক্রস করব, মানে 5টা ঘরকে ভিতরে ঢুকিয়ে দিব। আর এই পুঁথিগুলোতে আমি একটা চারের ঘর করব। তার আগে এখানে একটা আমি পুঁথি বলছি, এখানে একটা আমি রিং ঢুকিয়ে নিলাম। আর এই যে এই পুঁথি থেকে একটা আমি চারের ঘর করে নেব। এই যে চারের ঘর আমি এইভাবে করে নেব। এটা যেহেতু আমাদের একটা রিং এখানে ঝুলবে, মানে আমাদের হ্যান্ডেলটা এখান থেকেই স্টার্ট হবে, তো তোমরা প্লিজ এই জায়গাটা একটুখানি সুতাটাকে টাইট করে বেঁধে নিও। এইভাবে করে আমি এখানে একটা রিং অ্যাড করে নিলাম। আর তোমরা সেমভাবে এই পাশটা এইভাবে সেমভাবে করে নিবা। করে নিয়ে এখানে যখন করবে তখন রিংটা এইভাবে অ্যাটাচ করে তারপরে চারের ঘর করবে। এইভাবে আমাদের কিন্তু ব্যাগটা কমপ্লিট করতে হবে। এই হচ্ছে আমার ব্যাগটা রেডি হয়ে গেছে। আর ব্যাগটা খুবই কিউট লাগছে দেখতে, তো তোমরা চাইলে নিজেরা বানিয়ে নিতে পারো। আর এখানে তোমরা হচ্ছে 2টা 3টা ফোন কিন্তু নিতেই পারবে। এই যাচ্ছে ফোন ক্যারি করতেই পারছো তোমরা। আর এখানে আরও একটা ফোন কিন্তু ক্যারি করতে পারবে, অনেকটা স্পেস যেহেতু আছে, তো তোমরা এখানে অনেক কিছুই ক্যারি করতে পারবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ব্যাগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।